এই তথ্যটি আমরা হয়তো আরো কিছুক্ষণ পরে পাবো। এখন মূলত এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে প্রার্থীরা, বিশেষ করে ঢাকা মহানগরীর যে 15টি আসন, তার মধ্যে 13টি আসনের প্রার্থীরা এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা 18 আসনের প্রার্থী, বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে এই প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে। এখানে এই 13টি আসনের জন্য আলাদা আলাদা কক্ষ ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তারা এই মনোনয়নপত্রের যে কাগজপত্র, সেগুলো বুঝে নিচ্ছেন এবং ফাইনালি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করছেন। আপনি জানেন যে এখানে ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে 13টি আসনের মনোনয়নপত্র এখানে দাখিল করা হচ্ছে এই বিভাগীয় কমিশনার কার্যালয়, এবং বিভাগীয় কমিশনার হলেন রিটার্নিং কর্মকর্তা। এবং বাকি মহানগরীর 2টি আসন, ঢাকা 13 এবং ঢাকা 15, সেই 2টি আসনের রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনে ইটিআই কার্যালয়ে, সেখানে অস্থায়ীভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্থাপন করা হয়েছে এবং সেখানেই ওই 2 আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর বাইরে ঢাকা জেলার যে আরো 5টি আসন রয়েছে, সেই 5টি আসন মূলত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসক হচ্ছেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা, সেখানে মূলত সেই 5টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে ঢাকা 17 আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, তিনি তার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে এসে, এবং সাথে আরো বিএনপি নেতারা ছিলেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর আব্দুস সালাম আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যেহেতু তারেক রহমান ঢাকা 17 আসনের বাসিন্দা এবং সেখানকার ভোটার, সেজন্য, এবং এই আসনটিকে ঢাকার গুরুত্বপূর্ণ ভিভিআইপি আসন হিসাবে পরিচিত, এবং সেই আসনে সেজন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার আগে আমরা দেখেছি যে ঢাকা 14 আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান হিসাবে পরিচিত, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা 14 আসনের। এবং প্রার্থীরা এখন আসছে, দিন যত গড়াচ্ছে তত কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বেশ সরগরম হয়ে উঠছে। আপনি জানেন যে এখানে বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন এবং 5টা পর্যন্ত এই সময়টি রয়েছে। মনোনয়নপত্র জমার যেই প্রশ্নটি আপনি করেছেন, গতকাল পর্যন্ত যে হিসেব এখানে রয়েছে, 11 জন এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন গতকাল পর্যন্ত। এখন জমা দেওয়ার প্রক্রিয়াগুলো চলছে। আমরা হয়তো জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে এখানকার সবশেষ খবর জানাতে পারবো। কিন্তু 250 প্রার্থী, অর্থাৎ এই ঢাকা 13টি আসনে 250 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকেও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ আছে। একই সাথে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং মনোনয়নপত্র জমাও দিতে পারবেন। তো সেই প্রক্রিয়াটি চলছে এবং আপনি জানেন যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া চলবে এবং এরপরে আপিল শুনানি হবে। অর্থাৎ যাদের বাছাই যারা উত্তীর্ণ হবেন তাদের পক্ষে এবং বিপক্ষে আপিল করার সুযোগ থাকবে। আপিল শুনানি শেষে 20 জানুয়ারি চূড়ান্ত একটি তালিকা হবে এবং তখন ওই 20 তারিখ পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। তখন আসলে নির্বাচনী প্রচারণায় ঠেকে যাবে পুরো দেশ। আমরা রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, পরবর্তীতে এখানকার সবশেষ খবর জানবো।